রহমতুল্লাহ আলাইহির জমিনে আজকে একজন মুসলমানকে প্রকাশ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, সেই ছেলে আলিফ সাইফুল ইসলাম আলিফকে অকতরে অজস্রভাবে এই সন্ত্রাসী ইসকন বাহিনী, তারা হচ্ছে অগ্রপন্থী, তারা আমার ভাইকে এখানে সরাসরি মানুষের সামনে কোবায় মারছে, ঠিক কিনা বল? দেখছেন আপনারা? শুধু তাকে না, আরো অনেককে মারছে। মাইরে এই সন্ত্রাস বাহিনীরা ফেসবুকে অনলাইনে স্ট্যাটাস দিতেছে কি জানেন? যতদিন আমাদের গুরুকে না ছাড়বি ততদিন লাশ পড়তে থাকবে। বলেন তো, এই জমিনে মুসলমান বেশি না হিন্দু বেশি? আসতে বললেন, এই জমিনে মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান যদি প্রস্রাব করে দেয়, প্রস্রাবের এই পানির সাথে ভেসে যাবে তারা, ঠিক কিনা বলে? বেশে ভারতে চলে যাবে, ঠিক কিনা বলে? মুসলমান যদি এক এক করে প্রস্রাব করে, এই প্রস্রাবে তারা ভেসে যাবে। তারা জানে না মুসলমান একত্রিত হয়ে গেলে, মুসলমানকে রাগান্বিত করে ফেললে আর সামাল দেওয়া যাবে না। তো এই ভাইকে প্রকাশ্যে হত্যা করছেন এই যে ইসকন হিন্দুত্ববাদী, এরা প্রথমে নিউ ইয়র্ক একটা রাষ্ট্র আছে, এরা এই ইসকনের যে প্রথম যে সভাপতি, যে প্রথম যে নেতাটা, সেই নেতাই নিউ ইয়র্কে এই ইসকন নামক সংগঠন প্রতিষ্ঠিত করছে। তার ধর্ম ছিল আলাদা, হিন্দুদের ধর্ম ছিল না। পরবর্তীতে হিন্দুরা মন্দিরগুলি সে প্রথমে ভাঙছে। এই ইসকন, এই জঙ্গি সংগঠন প্রথমে হিন্দুদের উপর আক্রমণ করছে। আক্রমণ করতে করতে হিন্দুদের অনেকগুলি মূর্তি ভাঙে তারা ইসকন নামক মন্দির স্থাপন করছে, ঠিক কিনা বলে? পরবর্তীতে হিন্দুরা দেখলো কিরে, আর ইসকনের এই নেতা তাকায় দেখলো আমার ধর্মের মধ্যে আর আমার মন গড়ামত বানানো ধর্ম আর হিন্দুরা ধর্ম তো দেখা যায় এক, তাহলে তাদের সাথে মিলে যায়। মিললে তারা একজুড়ে ইসকন নামক হিন্দুত্ববাদী একটা সংগঠন কায়েম করছে। প্রথমে হিন্দুদের শত্রু ছিল ইসকন, এই ইতিহাস আপনারা জানেন। এই প্রথমে ইসকন ছিল হিন্দুদের শত্রু, এরপরে তারা মিলিত হয়ে তারা শপথ গ্রহণ করলো এই বাংলাদেশ থেকে, পুরো পৃথিবী থেকে কিভাবে মুসলমান আল্লাহর দ্বীন বন্ধ করা যায়। তারা আবু জাহেলের মতো শপথ করছে। বলেন তো দেখি, আবু জাহেল চেষ্টা করে নাই? বন্ধ করতে পারছে? আবু জাহেল নিজেই বন্ধ হয়ে গেছে। ইসকন সন্ত্রাসীরাও তারাও একদিন বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা যে শক্তি অর্জন করছে, আমার বাংলাদেশে আওয়ামী সরকারের যুগে তারা যে সুবিধা অর্জন করেছে, তারা রাস্তার মোড়ে মোড়ে স্লোগান দিছে, একটা একটা মোল্লা ধর, দৌড়ে দৌড়ে জবাই কর। স্লোগান দেয় কি দেয় নাই? টিভি মিডিয়াতে চলছে। একটা একটা শিবির দর, একটা একটা জামাত দর। জামাত কি মুসলমান না? শিবির কি মুসলমান না? বিএনপি কি মুসলমান না? আওয়ামী লীগ কি মুসলমান না? হেফাজত কি মুসলমান না? আপনারা কি, এরা কি মুসলমান না? তারা যে মারে, দল নির্ণয় করে মারে না, মুসলমান হিসাবে মারে। আইনজীবীরা যে মারছে আলিফকে, সে কোনো দলের ছিল? তারে মুসলমান চিহ্নিত করে মারছে। তারে মুসলমান, ইসকনদের চিরশত্রু তারা মনে করে যে আমরা মুসলমান তাদের চিরশত্রু। এজন্য মুসলমানকে কিভাবে দমানো যায়, কিভাবে শেষ করা যায়, তাদের চক্রান্ত এখনো চলমান। এই ইসকন সন্ত্রাসীরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তারা সংগঠন কায়েম করছে। এখন আমি সব উলামায়ে কেরাম, সকল মুসলিম উম্মার কাছে আমার মেসেজ, আপনি সুন্নি হতে পারেন, আপনি লামাজাবি হতে পারেন, আপনি ওহাবি হতে পারেন, আপনি জামাত হতে পারেন, আপনি শিবির হতে পারেন, আপনি হেফাজত হতে পারেন, আপনি চরমনায় হতে পারেন, আপনি ইসলামী ঐক্যজোট হতে পারেন, আপনি বিএনপি হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, আপনি জাতীয় পার্টি হতে পারেন, কিন্তু সবাই আমরা কি আল্লাহর বান্দা কিনা? আমরা নবীর উম্মত কিনা? আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কি? কোরআন। তাহলে আওয়ামী লীগের আল্লাহ এক, বিএনপির আল্লাহ এক, জামাতের আল্লাহ এক, জামাত শিবিরের আল্লাহ এক, হেফাজতের আল্লাহ এক, সবার আল্লাহ এক। কিন্তু তারা আমাদেরকে দল বিক্ত করে মারতেছে না, মুসলমান দেখে দেখে মারতেছে, ঠিক কিনা বলে? আমরা যদি আজকে দলে দলে ভাগ হয়ে আমরা দূরে দূরে সরে তাকাই, আজকে বিএনপিরে মারছে, হেফাজত যদি আলাদা থাকে,
বিএনপি কি মুসলমান না? বিএনপি রে মারবে হিন্দুত্ববাদী, এটা কি আমরা সুযোগ দিব তাদেরকে? একজন মুরব্বী তার সন্তানেরকে বলছিল, সন্তান ছিল 10টা লাঠি আলাদা আলাদা করে 10 পুতের হাতে দিছে, দিয়া বলতেছে 10টা লাঠি ভাঙবো তো। 10 পুতে মিলে 10টা লাঠি এক মুহূর্তে ভেঙে ফেলছে। 10 জনের হাতে একটা করে কয়টা ছিল। এরপরে বাবা 10টাকে একত্রিত করে 10 পুত্রের হাতে একবার করে দিছে, বলছে একসাথে 10টাতে ভাঙবো তো। কোন পুতে 10টা এক লাঠি একসাথে ভাঙতে পারছে? ভাঙতে পারে নাই। তখন বাবা বলছিল, আমার যদি তোমরা আমার পুত্র মনে আমাকে বাবা মনে করো, আর আমি তোমাদেরকে পুত্র হিসেবে ওসিয়ত করে যাচ্ছি, তোমরা বিক্ষিপ্ত হবে না। যদি বিক্ষিপ্ত হও, তৃতীয় একজন শত্রু, আমার শত্রু, তোমাদেরকে আলাদা আলাদা করে তোমাদেরকে মারবে, একত্র করে মারবে না। আর যদি তোমরা একত্র হয়ে থাকো, তাহলে তোমাদেরকে মারতে পারবে না, তোমাদের ডরেই তারা গ্রাম ছেড়ে দিবে, ঠিক কিনা? তাহলে আওয়ামী লীগও মুসলমান, বিএনপিও মুসলমান, জামাতও মুসলমান, সুন্নিও মুসলমান, সবাই আমরা মুসলমান। আমাদের দাবি, আমাদের কোন ভাইকে এই ইসকন নামক সন্ত্রাসীর হাতে আমাদের ভাইকে শহীদ হতে দিব না। আমাদের প্রাণের দাবি হচ্ছে ইসকন নামক সন্ত্রাসী এই ভারতের এজেন্টকে ভারতে ফিরিয়ে দিব, ঠিক কিনা বলেন? আর এদেরকে বাংলাদেশ থেকে নিষেধ করব।